ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়ে গেছে 12টা 8। তো দেখো আমাদের এখানে না হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে। তো পুকুরের জলগুলো দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখাই। জল তো স্বাভাবিক সচলাচল একদম শান্ত স্থির থাকে। যখন একটু হাওয়া হয় তখন মানে জলটা একটু দোলায়। তাছাড়া সচলাচল সবসময় জলটা স্থির থাকে, মানে যেরকম সেরকমই থাকে। তো এখন টাইম তো হয়ে গেছে 12টা 9। আর এদিকে দেখো গাছের একটা পাতাও নড়ছে না। তো পুকুরের জলটা দেখো মানে জোয়ার ভাটা যেমন হয় না সেরকম হচ্ছে। তো চলো দেখাই তোমার। তো এই দেখো পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে যে ভূমিকম্প হচ্ছে। জলের দোলনটা দেখো এই পজিশন, একবার এই সাইডে আসছে একবার যাচ্ছে। ভূমিকম্প বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের আকস্মিক কম্পন, যা ভূগর্ভের টেকটনিক প্লেটের সরণ, আগ্নেয়গিরির অগ্ন্যুপাত অথবা ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলে ঘটে। এটি প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে অন্যতম, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। পৃথিবীর ভূত্বক কয়েকটি বিশাল প্লেটে বিভক্ত, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। যখনই এই প্লেটগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বা একে অপরের উপরে সরে যায়, তখনই ভূমিকম্প ঘটে। দেখতেই পেলে জলটা কেমন একবার অনেকটা উপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে। তো জোয়ার ভাটা খেললে যেরকম হয় ওরকমই হচ্ছে। তো এটাকে আমরা বলি ভূমিকম্প। তো ভূমিকম্প হলে আমাদের গ্রামের মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে শাঁখ, ঘণ্টা, তারপরে ঝাঁজ এসব বাজায় আর ভগবানকে প্রার্থনা করে। তো দেখো জলটা কেমন উঠছে আর নামছে। তো এই ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। দেখো এই নেমে যাচ্ছে, জলটা কিন্তু নেমে যাচ্ছে। তো শুনতেই পাচ্ছ পাশাপাশি সবকটা বাড়িতে শাঁখ, ঘণ্টা, ঝাঁজ প্রত্যেকটা মানুষই বাজায়। এই দেখো দেখতে পাচ্ছ। তো গাছের কোনো পাতা নড়ছে না। তো এখন তো দুপুরবেলা, তো এই দুপুরে কোনো পাতা, গাছের পাতা নড়ছে না। তো ভূমিকম্প হচ্ছে। দেখো জলগুলো কত উপরে আসছে। তো দেখতে পাচ্ছ জলগুলো কত উপরে আসছে আবার নিচে নেমে যাচ্ছে। তো দেখো দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখো আর মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। তো জলটা না একবার অনেকটা উপরে উঠছে একবার নিচে নামছে। সঙ্গে আমার মাথাটাও ঘুরছে। তো খাটে শুয়ে থাকলে তারপরে মাটিও এরকম এরকম হয় জানো। তো এখান থেকে আমি যখন 9-10-এ পড়ি তখন একবার বিশাল ভয়াবহ রূপে হয়েছিল। প্রচুর জলটা অনেকটা উপরে চলে যাচ্ছিল। তখন ছিলাম আমি খাটে শুয়ে আছি, হঠাৎ করে আমার মাথাটা ঘুরছে। আমি বলছি কী হলো বাপরে। মানে তখন না ভূতের প্রচুর ভয় করতাম। আর বাড়িতে সেরকম কেউ ছিল না, শুধু আমি খাটে শুয়েছিলাম। তো ভাবছি মানে ভূত আমাকে নাড়াটাড়া দিচ্ছে নাকি এইসব ভাবছি। ভাবতে ভাবতে ওইভাবে মাথা এরকম মানে টলছি জন্য একবার এই সাইডে এরকম হচ্ছে। এরকম করতে করতে রাস্তার দিকে গেলাম, দেখি রাস্তায় সব লোকজন মানে পুকুরের দিকে ফলো করছে আর শঙ্করধ্বনি, উলুধ্বনি, ঝাঁজ এইসব বাজাচ্ছে। তো বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে। আর এই ভূমিকম্প হলে না প্রচুর ভয়। তো আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর কোনো কিছু সেরকম হয় না, হয়তো হয় বা নদী জোয়ার থাকলে তখন বাঁধটা ভেঙে জল চলে আসে। তো এটা আমাদের দেখে দেখে সয়ে গেছে। আর প্রায় তো আমাদের বাঁধ ভেঙে যায়। তো নদীর পরিস্থিতি তো খুবই শোচনীয়। তো বিশেষ করে বর্ষাকালে ভাদ্র মাসে মানে জল আমাদের এপারে ঢোকেই, বসতি পারে ঢুকে ধান নষ্ট করে দেয়। তো বাঁধ যত দেওয়া হয় তত ভেঙে যায়। এখনো পর্যন্ত মানে আমাদের কোনায় যেখানটা একবার গেছিলাম না ব্লাউজের পিস আনতে, ওই বরাবর তো দেখলে ওই পজিশনটা অটোমেটিক ভেঙে ভেঙে মানে বসতির দিকে অনেকটাই ধেয়ে আসছে। বসতির দিকে ধেয়ে আসছে। প্রচুর জায়গা মানুষের জমি নিয়েছে, সব ভাঙনে নিয়ে সেটা নদীতে রূপান্তরিত হয়েছে। তো আমাদের জীবন এইভাবে কাটছে। আর দেখো এই জল এখনও ওঠানামা করছে কিন্তু। আর এখানটায় মাছ উঠছে প্রচুর। তো চলো প্রচুর রৌদ্রে আমি এখানে আর বসতে পারছি না, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো প্রচুর রৌদ্র আর এখন একটু বাড়ির দিকে যাব আর স্নান করব। মাছ উঠছে দেখো, এত ভূমিকম্প হচ্ছে জলের দোলনে মাছগুলো নড়াচড়া শুরু করে দিয়েছে। এই দেখো এখনো হচ্ছে কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। তো দেখতেই পেলে বন্ধুরা
তো ভূমিকম্প হচ্ছে আর এখনও কিন্তু হচ্ছে। তো একটা ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিউ নিউ ভিডিও দেখার জন্য আমাদের এই সুন্দরবনের প্রাকৃতিক মানে যেসব ঘটনা সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ব্লগ তো আসছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য